হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? একদম ভালো আছেন, খুবই ভালো আছেন। এটাকে মানতেই হবে, ভালো আছেন, কারণ ভালো আপনাকে থাকতেই হবে। ওকে, তো আজকে না আপনার যে পার্টনার, আপনার যে ভালোবাসার মানুষ, যাকে আপনি খুব 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 ভালোবাসেন, সে আপনাকে খুব মিস করছে। কিছু একটা চিন্তা করছে আপনাকে নিয়ে। কি চিন্তা ভাবনা করছে? সকাল থেকেই সে আপনাকে নিয়ে আজকে ভাবছে। এটাই আমার ইনটিউশন কাজ করছে। তো আমার ইনটিউশন বেস করে কিন্তু আমি রিডিংগুলো করছি। তো আপনারা জানেন, যারা আমাকে দেখেন, যে আমি আমার যেটা ইনটিউশনে কাজ করে, যেটা মনে হয় আমি সেটার উপরে নির্ভর করে রিডিং করি। তো যারা প্রথম এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যায়। কারণ আমি এখানে যে রিডিংটা বানাই সেটা জেনারেল প্রেডিকশন, সবার জন্য বানানো, সবার জন্য বানানো, যারা দেখছেন সবার জন্য। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যার রেজোনেট বিলকুল করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না। জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং একদমই নয়। জোর করে চাপাবেন না যে হ্যাঁ আজকে রিডিং দেখছি, এটা তো আমার সাথে যাচ্ছে না, তবু আমি বাধ্য হই রিডিংটা আমার জন্য নিতে। না, একদমই না। আপনার জন্য তার মানে নয় রিডিংটা। আপনি ভুলে যান রিডিংটা আপনার নয়, লেট গো করুন। ওকে, কিন্তু যদি আপনার মনে হয় হ্যাঁ এই রিডিংয়ের এইটুকু অংশ আমার জন্য হয়েছে, তো ওইটুকুর জন্য ক্লেম করুন ইউনিভার্সের কাছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, রিডিংয়ের এতটা আমার জন্য হওয়ার জন্য, এরকম বলে ইউনিভার্সের কাছে ক্লেম করুন। নিজেকে পজিটিভ রাখুন এবং খুবই বেশি পজিটিভ রাখুন। সবসময় পজিটিভ রাখার চেষ্টা করুন নিজেকে, এটাই হচ্ছে আমি বলবো। কারণ আপনি যদি নিজেকে ভালো রাখতে চান, ভালো থাকতে চান, নিজেকে ভালো রাখতে হবে সবার আগে। ভালো থাকা, ভালো রাখার মানে কিন্তু বন্ধু কখনোই স্বার্থপরতা নয়। আপনি স্বার্থপর নন। আপনার যদি মনে হয় আমি আমার নিজেকে ভালো রাখছি মানে কি আমি স্বার্থপর, একদমই না। কেন স্বার্থপর হবেন আপনি? আপনি কি কারোর ক্ষতি করেছেন? আপনি কি কারোর খারাপ চেয়ে তারপরে কিছু করছেন? না। ওই জন্য একটাই কথা বলবো সবসময়, না কারোর ধরুন কিছু হয়েছে, সেটা হয়তো আপনার নেই। কারোর গাড়ি হয়েছে, আপনার নেই। কারোর বাড়ি বানাচ্ছে কেউ, আপনার নেই। কারোর হয়তো একটা বেবি হয়েছে, আপনি অনেকদিন যদি ট্রাই করছেন, আপনার হচ্ছে না। আমি জানি এগুলো ভীষণ বুকে ব্যথা হয়। কারোর বিয়ে হয়ে যাচ্ছে, আপনার অনেকদিন ট্রাই করার পরে বিয়ে হচ্ছে না। কেউ তার লাভ লাইফে প্রচুর সাকসেস পাচ্ছে, আপনি পাচ্ছেন না। আমি জানি আপনারা কষ্ট পান বন্ধু, এটা পায় মানুষ মাত্রই। আমরা মনুষ্য জাতি, আমাদের মধ্যে কষ্টগুলো হয়, বাট এটাকে নিয়ে না আপনি দুঃখ দেখুন। সাময়িক আপনার মধ্যে যে ফাট করে এই জিনিসটা সেন্সটা আসবে না, আপনি ভাববেন ইটস ওকে, ঠিক আছে ভগবান তুমি আমাকেও এর থেকেও ভালো দেবে। আমি বিশ্বাস রাখি যে তুমি আমাকেও দেবে, আমিও তো তোমার সন্তান, আমাকে দেবে। দেখুন আমার দুটো সন্তান, সত্যি বলতে কি আমি দুজনকে সমান চোখেই দেখি সব সময়। দুজনকেই মানে মারলে আমি দুজনকে একসাথে মারি, যাতে কেউ না বলতে পারে মাম্মা আমাকে মেরেছে, ভাইয়াকে মারলো না, বা ভাই যেন না বলতে পারে মাম্মা আমাকে মারেছে, দিদিকে মারলো না। সেজন্য আমি এমন একটা ছুতো করে, মানে ধরুন কেউ একজন বেশি অন্যায় করেছে, তো তাকে যখন আমি বেশি মারি, পরের জনকেও কিছু একটা বাহানা দিয়ে তাকেও মারি, যাতে একটু সে যেন মানে বলতে না পারে যে মা একজনকে মারছে। আবার ভালো দুজনকে বাসি, যার ওপর রাগ করি ধরুন তাকে একটু বেশি বকি, কিন্তু অপরজনকে করি। কিন্তু ভগবান মানে আমরাও তো ভগবানের সন্তান না, তো আমাদেরও কি ভগবান কি করে আমাদের অন্যায়, দেখুন আমরা সবাই কর্মফল পাই, যেরকম কর্ম করি সেরকম ফল পাই, এটা হচ্ছে বাস্তব। তো ঠিক আছে, হয়তো আজকে আমাকে ঠাকুর দিচ্ছে না কোনো বিষয় না, কিন্তু আমাকে তো দেবেই সে। কেন আমাকে না দিয়ে যাবে কোথায়? কারণ আমিও তো তার সন্তান। তো অন্য কাউকে দিচ্ছে আজকে, হয়তো তার পাওয়ার ভাগ্য আছে, বা তার আমার থেকে পুণ্য বেশি, সেই জন্য সে পাচ্ছে। বাট আমিও পাবো, আমাকেও দেবে ঠাকুর, আমাকেও ভালোবাসে। আজকে আমার মা আমাকেও দেবে, আমার ঈশ্বর আমার মা, তো আমার মা আমাকেও দেবে। ঠিক আছে, আমি এই বিশ্বাসটা রাখবো। এই বিশ্বাসটা যখন রাখতে পারবেন, দেখবেন আপনি প্রোগ্রেস করছেন। কখনো যদি আপনি বলেন কেন ওর হয়ে গেল, আমার কেন হলো না, ওর এত কিছু হচ্ছে, তাতে কিন্তু আপনি আপনার যে পরিচয়টা দিচ্ছেন ঈশ্বরের কাছে, তাতে আপনি আর কোনোদিন সেগুলো পাবেনই না। আপনি অনেকটা দূরে চলে যাবেন। ঠিক আছে, তো নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করুন, ভালো থাকুন। আমি জানি আপনারা সবাই করছেন, আমি জাস্ট আপনাকে আরেকবার রিমাইন্ডার দিয়ে দিলাম। তো যারা প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাভ টু ট্রিপল টুতে আপনাদের স্বাগত। জেনারেল প্রেডিকশন সবার জন্য করছি, টাইমলেস রিডিং বন্ধু। আজ হাতে পড়লেও আপনার জন্য, কাল হাতে পড়লেও আপনার জন্য, সবার জন্য বানাচ্ছি। সেজন্য ডোন্ট ওয়ারি, এটা সবার জন্য, যে যেখান থেকে দেখছেন রেজোনেট করতে পারেন। মানে জেন্ডার স্পেসিফিক নয়, নারী পুরুষ নির্বিশেষে দেখবেন। আপনি আপনার বন্ধু বান্ধব, স্বামী সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, ওয়াইফের জন্য, লাভ রিলেশনের জন্য, বেস্ট ফ্রেন্ডের জন্য, নেইবারের জন্য, যার জন্য ভেবে, সন্তানের জন্য, যার কথা ভেবে দেখতে চান তার কথা ভেবেই কিন্তু আপনি ট্যারো রিডিং দেখতে পারেন। আপনার একান্ত ব্যক্তিগত প্রশ্ন, বাচ্চা পড়াশোনায় একদম ভালো নয়, পাশ করবে? আমার দেখুন সাকসেস স্টোরিগুলোতে কিছুদিন আগে একজন মা এসেছিলেন, তার সন্তানের লেখাপড়া নিয়ে খুব চিন্তিত ছিলেন, তার এক্সামের ভালো হয়নি, সে রিডিং করালেন। তাকে আমি যা যা বলেছি বা যা যা করতে হবে, দেখুন ওনার সাকসেস হয়ে গেছে। আমি সাকসেস স্টোরি পোস্টও করি, তো সব কিছু নিয়ে রিডিং করি, পার্সোনাল রিডিং সব কিছু নিয়ে হয়। লাভ রিলেশন নিয়ে করুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকলে করুন, কোনো নির্দ্বিধায় করুন, কোনো টেনশন নেবেন না, সব কিছুই গোপন থাকে। ওকে,
তো যারা পার্সোনাল রিডিং নিতে চান 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না বন্ধু। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই করবেন যারা যোগাযোগ করবেন। ওকে, আর কি, যারা পিএলআর করতে চান, কারণ আমি পিএলআর থেরাপিস্ট, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি আমি করে থাকি, যারা পিএলআর করতে চান, যারা কট কাটিং করতে চান, যারা হিলিং করতে চান, তারাও আমাকে এই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আপনার পার্টনারের মনের মধ্যে যেটা চলছে, যেটা আমি বললাম আমার ইনটিউশন কাজ করছে, সেটা নিয়ে রিডিং করবো। তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত নমস্তুতে। রাধে 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 রাধে, হরে কৃষ্ণ রাধারানী, হরে কৃষ্ণ রাধা রাধে কৃষ্ণ। চলুন দেখে নেবো তার ভেতরে কি চলছে। ভীষণ পজিটিভ থাকুন। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে রাধারানী, কিচ্ছু মাথায় কাজই করছে না, জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে রয়েছেন উনি। দেখুন, জাস্ট ব্ল্যাঙ্ক, কিছু বুঝতেই পারছে না কি করব। মানে এক এক সময় আমাদের মানে তার কাছে না এটা খুব বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। মানে আপনার সাথে এই যে মানে একাকিত্বটা তার কাছে এখন একদম পুরো বার্ডেন। অদ্ভুতভাবে দেখুন, মানে উনি নিজেকে এতটাই একা করে রেখেছেন, মানে উনি এখন এতটাই খালি, আপনি ছাড়া ওনার মাথার মন মস্তিষ্কের মধ্যে জাস্ট কিছু নেই, কিছু বুঝেই পাচ্ছে না, কি করবে বুঝতে পারছে না। কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনার পার্টনার এই মুহূর্তে নেই। ভীষণ 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 বার্ডেনের মধ্যে আছে। মানে ওনার মন চাইছে, বাট মানে মন চাইছে আপনার সাথে একটা ফ্লাওয়ারিং এনার্জি। মানে কি ফ্লাওয়ারিং এনার্জি? মানে ওনার মন চাইছে যে সব কিছুকে ঠিক করে নিই, আবার আমার জীবনে খুশি আসুক, আবার সব কিছু ফিরে আসুক। বাট বুঝেই পাচ্ছেন না যে শুরুটা কোথা থেকে করলে ঠিক হয়, কোথা থেকে করলে আবার শুরুটা ঠিক হয়। কারণ এতটা 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 নেগেটিভ নিজে ছিল, এতটা নেগেটিভ থিঙ্কিংয়ের মানুষ ছিলেন, এতটা নেগেটিভ ওয়েতে সব কিছু চিন্তাভাবনা করেছেন যে বর্তমানে তার কাছে এটা একটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। ভীষণ একা রয়েছে, কেউ নেই তার পাশে এই মুহূর্তে কেউ নেই, বড্ড একা। ঠিক আছে, আমার ওই কবিতাটা যেটা আমি লিখেছিলাম, যারা নতুন এসছেন তারা জানেন না, বাট যারা খুব পুরনো আমার সাবস্ক্রাইবার, যারা অনেক দিন ধরে আমায় দেখছেন, তারা জানেন যে আমি আমার নিজের লেখা একটা কবিতা এখানে চ্যানেলেই পোস্ট করা আছে। একলা আমি একলা ওগো একলা অসহায়, তোমায় ছাড়া আমি ওগো একলা অসহায়, নিঃশব্দতা নির্লিপ্ততা জড়িয়ে আছে মনে, পাগল আমি পাগল ওগো পাগল তোমার জন্যে। সেই পুরো ওরকম অবস্থা। যারা শুনতে চান কবিতাটা ওখানে লেখা আছে, একবার করা আছে, দেখতে পারেন গিয়ে। তো ওরকম একলা হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, কিছু বুঝতে পারছে না। কারণ উনি এখন কম্পেয়ার করতে পারছে, আপনি কি জিনিস সে কম্পেয়ার করতে পারছে। আপনার কোনো জায়গা নেই, আপনার কোনো তুলনা নেই, জায়গা নেই বলতে, মানে তুলনা নেই বলতে গিয়ে জায়গা নেই বলে ফেলেছে, এটা আমার বলা ভুল হয়েছে। মানে আপনার কোনো তুলনা নেই। হ্যাঁ, আপনি অদ্বিতীয়, আপনার কোনো সেকেন্ড কপি হতেই পারে না। আপনার মতন হতে পারে, কিন্তু আপনি হতে পারেন না। ঠিক আছে, আপনি এতটাই ইউনিক একজন মানুষ। হ্যাঁ, এখন তার মনে হচ্ছে তার একটু কম্প্রোমাইজ করা উচিত ছিল আপনার সাথে। যে পরিস্থিতিটা জন্ম হয়েছিল আপনাদের রিলেশনশিপের মধ্যে, হ্যাঁ, যেখানে উনি আপনাকে ছেড়ে দিয়েছিল, আপনি ওকে বহুবার বোঝানোর পরে যখন সে করেন, তার একটু কম্প্রোমাইজ করা উচিত ছিল। এখন উনি গোয়িং উইথ দ্য ফ্লো যাচ্ছে। ঠিক আছে, এখন নিজেকে একদম জাস্ট কি বলেন তো পরিস্থিতির মধ্যে ঢেলে দিয়েছে, যা হচ্ছে হবে। মানে তার মনের মধ্যে হচ্ছে যা হবার হবে, আর কি করবো, আমার আর কিছু করার নেই। ঠিক আছে, নিজের কথা কিন্তু মানে জনে জনে শেয়ার করে বেড়াচ্ছে। আপনার জন্য তার কষ্ট,
আপনার জন্য যা সে লোককে বলছেও যে আপনার সাথে আপনার সঙ্গে ওনার মানে হারমোনি হলে বেশ ভালো হয়, আপনি মানুষটা ভীষণ ভালো, আপনি থাকলে তার বেশ ভালো লাগে, মানে এইরকম এনার্জি কিন্তু উনি সবাইকে বলে বেড়াচ্ছে। উনি সবাইকে মানে বিশ্বাস করাতে চাইছে যে উনি আপনাকে খুব ভালোবাসে, এবং আপনি নেই বলে উনি বেশ দুঃখেই রয়েছে। আপনি নেই বলে দেখুন উনি বেশ দুঃখেই রয়েছে। উনি সবাইকে এটাই বোঝাতে চাইছে। হতে পারে আপনাদের কিছু কমন ফ্রেন্ড থাকতে পারে, আপনার কোনো আত্মীয়র সাথে তার যোগাযোগ থাকতে পারে, এরকমভাবে অনেক কিছু বোঝাতে চেষ্টা করছে যে আপনি এখন নেই বলে উনি বেশ দুঃখের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন, মন মেজাজ ভালো নেই, সব কিছুই আছে বা কিছুই নেই, খুব কষ্ট, খুব দুঃখ, কি করব বুঝতে পারছি না, একা সাইলেন্স হয়ে গেছে, চুপ, লোকের সঙ্গে কম কথা বলে, তার হঠাৎ করেই কিন্তু এই রিবার্থটা হয়েছে আপনার পার্টনারের জীবনে, ঠিক আছে? হঠাৎ করে উনি কিরম হয়েছে বুঝতে পারছেন, উনি কারোর খুব সুন্দর একটা রিলেশন দেখেছেন, বুঝতে পেরেছেন? একদম জেনে রেখে দিন, উনি কারোর খুব সুন্দর একটা রিলেশন দেখেছেন। দেখার পরে ওনার ফিল হয়েছে যে আপনি সেই মানুষটা ছিলেন যে কিনা তার জীবনে এরকম একটা সুন্দর সুখের দিনগুলো রচনা করে গেছিলেন, সুন্দর করে তার জীবনটা তৈরি করেছিলেন। আপনি কখনো তাকে কোনো ছোট করেননি, আপনি তাকে কখনো মানসিকভাবে নিচু করেননি, আপনি সবসময় তাকে পজিটিভ ওয়ে দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, তার সাথ দেবেন বলেছিলেন, কিন্তু সেগুলো কিন্তু আপনার পার্টনারকে অন্য কেউ আজকের দিনে আর দেয়নি। আপনি না থাকার পরও তার জীবনে কিন্তু অনেকে এসেছে বা গেছে, কিন্তু আপনিই ছিলেন। তাই জন্য বললাম আপনি ইউনিক ওনার জীবনে, ঠিক আছে? আপনার জায়গা আজ অব্দি কেউ নিতে পারেনি। হ্যাঁ, আপনার জায়গাকে আজকে উনি ভীষণ দুঃখ পাচ্ছেন। ওনার মনে হচ্ছে যে এখন তো ওই জন্য কম্পেয়ার কম্প্যারিজন করে দেখেছে বলেই উনি বুঝতে পেরেছে, এবং এই জন্যই ওনার ইচ্ছাটা হয়েছে আপনার সাথে আবার হারমোনি করা, আপনার সাথে আবার মিলন করার, আপনার সাথে আবার মানে সব কিছুকে ঠিক করার, ঠিক আছে? কারণ তার মনে হয়েছে এখন এমনিতে তার মনে হয়েছে যে তার আরেকটু কম্প্রোমাইজ করা উচিত ছিল আপনার সাথে। আরেকটু কম্প্রোমাইজ করলে হয়তো আজকের দিনে এই পরিস্থিতি যেটা চলছে সেটা আপনাদের জীবনে আসতো না। ওকে, এটা তার মনে হয়েছে। তো চলুন আরেকটু দেখে নেব। থ্যাংক ইউ রাধারানী, হরে কৃষ্ণ। তার মনে হচ্ছে রাধারানী, থ্যাংক ইউ রাধারানী, হরে কৃষ্ণ। Thank you so much. Hare Krishna. দেখুন, ওনার এখন মনে হচ্ছে যে এখন আপনার কাছে যাওয়াটা একদম উচিত, ঠিক আছে? এখনই আপনার কাছে যাওয়া উচিত, মানে তার মনে হচ্ছে যে আমি এখন বলে না, মানে এখন আমি ওপেন ইউর হার্ট টু গিভ অ্যান্ড রিসিভ দ্য বিগেস্ট এনার্জি অফ অল। তার মনে হচ্ছে আপনার কাছে এই মোমেন্টে, মানে ওনার এখন মনে হচ্ছে যে আপনার কাছে এই মোমেন্টে ওনার আসা উচিত। ওনার মনের যত কথা, ওনার মনের মধ্যে আপনাকে নিয়ে যা চলছে সব কিছু আপনাকে বলা উচিত। তার মনে হচ্ছে যে পজিটিভ থিঙ্কিং অ্যান্ড ফেইথ উইল ব্রিং ইউ রোমান্স। আমার এই পজিটিভ থিঙ্কিং, আমার মনে তোমার প্রতি যা ফিলিংস, হ্যাঁ, ইয়েস দিস ইজ ইয়োর সোলমেট, তার মনে হচ্ছে এইগুলো আপনাকে বলুক। তার মানে কি হচ্ছে, তার মনে হচ্ছে যে আপনি ওনার সোলমেট। উনি সেটা ফিল করেছেন যে আপনি ওনার সোলমেট। ওনার ফিল হয়েছে যে আপনি ওনার জীবনে আসলে ওনার জীবনে মানে বাল্লে হয়ে যাবে। আর এই কথাগুলো যদি আপনি শোনেন, ওনার এই পজিটিভ ভাইব্রেশন, এই পজিটিভ ভাইবটা যদি আপনি নেন, তাহলে আপনাদের জীবনে আবার পুনরায় প্রেমটা ফিরে আসবে। ওনার ধারণা যে আপনি যদি এগুলো মেনে নেন, শুনেন, মানে আপনি তো ওনাকে ভালোবাসেন, ওনার এটাই যে আপনি এখন ওনাকে আনকন্ডিশনাল লাভ করেন। ওনার এটা ফিল হয় যে আপনি ওনাকে এখনো আনকন্ডিশনাল লাভ করেন। হ্যাঁ, তো আপনার এই ভালোবাসাটা ওনার লাইফের একটা খুব বড় এনার্জি টনিক। ওকে, তো ওনার এখন এটাই মনে হয় যে মন খুলে যদি আনন্দে আমি আবার ওকে আহ্বান জানাই, মনের মধ্যে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব দূর করে আজকে যদি নিজেকে পজিটিভ রেখে আমি যদি ওকে আবার মন থেকে আহ্বান জানাই, ও হয়তো ফিরে আসবে। এবং অনেস্টলি আমি এগুলো তোমার সাথে এখন মন খুলে ডিসকাসও করতে চাই। ওকে, অনেস্টলি ডিসকাস ইউর ফিলিং উইথ ইচ আদার। এবং উনি চাইছেন আপনার সাথে না পুরো মানে সব কিছু ক্লিয়ারলি কথা বলতে, সব কিছু মন খুলে, একদম বলে না, মানে সব কিছু মন খুলে কথা বলবো, যে যা হওয়ার হবে। দেখি একবার বলি, ঠিক আছে? উনি এখন প্রচণ্ডভাবে আপনার প্রতি কিন্তু অ্যাট্রাক্টেড,
প্রচণ্ডভাবে আপনার প্রতি আপনার পার্টনার অ্যাট্রাক্টেড। ওকে, তার মানে অ্যাট্রাকশন আপনার প্রতি পুরো চরম। ওকে, ইউর সেলফ রেসপেক্ট মেক্স ইউ মোর রোম্যান্টিক্যালি অ্যাট্রাকটিভ। আপনি যখন নিজেকে ভালোবাসবেন, আপনি তখন কান্নাকাটি করবেন না, আপনার এনার্জি লেভেলই এতটা হাই থাকবে যে আপনাকে দূর থেকে বসে যে দেখছে যে মানুষটা, তার তখন এটাই মনে হবে আরে এ তো আর একটা আলাদাই কুছ হ্যাঁ, इसमें दम है, इसमें अलग सा ही कुछ है। তো আপনি নিজেকে সেই আলাগটা বানান। ওকে, সে আলাগটা বানান, সে আলাদা যেই বানাচ্ছেন তখনই কিন্তু ওনার মানে অ্যাট্রাকশন পাওয়ারটা আপনার প্রতি দিনে দিনে আরও বাড়ছে। আপনার প্রতি সেই টানটা, ভালোবাসাটা, হ্যাঁ, তার বাড়ছে। তার মনে হচ্ছে আপনার মধ্যেই ভগবান এমন কিছু স্পেশাল জিনিস দিয়েছে, উনি না চাইতেও আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যান, উনি না চাইতেও আপনার প্রতি অ্যাট্রাক্ট হন, উনি না চাইতেও যেন উনি কোনো না কোনোভাবে মনে হয় যে আরে এ তো আলাদা কিছু। আমি এত মানুষ দেখেছি, এত মহিলা দেখেছি বা এত পুরুষ দেখেছি, এতজনের সঙ্গে মিশেছি, তারপরেও ও কিন্তু আলাদা, ওর সব কিছু আলাদা। ঠিক আছে, তার মনের মধ্যে কিন্তু এই জিনিসটা হয়েছে। আপনার পার্টনার আপনাকে এই সময় কী হচ্ছে, মানে সব কিছু মন খুলে বলতে চায়, সব কিছু আপনার সাথে ডিসকাস করতে চায়। মানে এই যে আপনাদের দুজনের মধ্যে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছিল বহুদিন যাবৎ, আপনাদের মধ্যে কথা কম হয়েছে, নানা কিছু অসুবিধা হয়েছে, তারপরেও কী হয়েছে, ওনার ফিলটা হয়েছে আপনাকে কিছু বলা উচিত। তা এখন উনি এই যে আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা থাকাকালীন, আপনাদের মধ্যে যা দূরত্ব থাকাকালীন যা হয়েছে, উনি আপনাকে সব কিছু ক্লিয়ার করতে চান, সব কিছু মন খুলে বলতে চান। ওনার সবই মনে হয় যে না, আমি ক্লিয়ারলি সমস্ত জানিয়ে দিই, সব কিছুই বলে দিই যাতে তুমি ফিরে আসো। আর আমি যেটা ফিল করি যে তুমি আমার সোলমেট, আমার সোলমেট, তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসি, ইউ আর মাই সোলমেট। ওনার কিন্তু মনের মধ্যে আপনাকে এই জিনিসটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে। ওকে, ওনার ফিল হচ্ছে যে উনি ওকে খুব ভালোবাসেন, আর উনিও আপনাকে ভীষণ ভালোবাসেন। আর উনি এখন একটাই জিনিস আছে, পজিটিভ থিঙ্কিং করছেন। উনি নিজেও পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে থাকতে চাইছেন, নিজেকে রাখতে চাইছেন পজিটিভ থিঙ্কিংয়ে, যাতে সব কিছু ঠিক হয়ে যায়। ঠিক আছে, উনি নিজেও ভীষণ পজিটিভ আছেন এর মধ্যে। ওনার মনের মধ্যেও কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউনস চলেছে আপনাকে নিজে, জানি না ফিরবে কি না, জানি না ফিরলেও কবে ফিরবে, জানি না কীভাবে কী হবে, কিন্তু তারপরেও কি বলবো, উনি কিন্তু নিজেকে সেই জায়গাটা মানে নেগেটিভিটিটাকে নিজেই কাটাচ্ছে নেগেটিভিটিটাকে, যাতে সব কিছু আবার ঠিক হয়ে যায়। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ বন্ধু, রিডিং কমপ্লিট হলো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই যারা রিডিংটা ক্লেম করতে চান, একটাই কথা বলবো, যারা রিডিংটা ক্লেম করতে চান তারা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ করবেন। ওকে, ট্যারোতে এনার্জি এক্সচেঞ্জ কিন্তু মাস্ট। নিজেকে পজিটিভ রাখুন, ভালো রাখুন, সবাই নিজেকে পজিটিভ রাখুন, ভালো রাখুন। পার্সোনাল রিডিংয়ের জন্য আমার সাথে 7439693015 এই নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আমার বেশ কয়েকটা ভিডিও দেখবেন, আমার পোস্টগুলো পড়বেন, কারণ আপনার বিশ্বাস আসাটা ভীষণ জরুরি। বিশ্বাস থাকলেই সবাই যোগাযোগ করবেন, এটাই বারবার বলবো। সুস্থ থাকবেন, আর কি নির্দ্বিধায় যোগাযোগ করবেন, কোনো টেনশন লেসভাবে যোগাযোগ করবেন। ঠিক আছে, চলুন দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। ভীষণ 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 ভালো থাকবেন। হরে কৃষ্ণা।